আপা পরক্রিয়া করে। এবার তনি আপার পরক্রিয়া প্রেমিকের ছবি সহ মৌ সুলতানা এবং দেবদাস নামের একটা পেজে পোস্ট করেছেন এবং সেটা দেখে তনি আপা চরম খেপা খেপেছেন। এখন পাবলিক বলতেছে যে তনি আপার এই চেহারা নিয়ে সারা তনি আপা আবার মানুষকে নিয়ে কথা বলে, এবং লোকে তো সারাক্ষণ এটাও বলতেছে যে সারাদিন সে বলে যে ব্যবসা করে আমি কাউকে নিয়ে কথা বলি না, কাউকে নিয়ে পড়ে থাকি না, কিন্তু পাবলিক বলতেছে যে উনি সারাদিন লাইভে এসে শুধু অন্যকে খুঁচায়। ঠিক আছে, পাবলিক এটাও বলতেছে যে উনি হাজবেন্ড, উনি যে খেলা শুরু করছে, উনি যেভাবে চলাফেরা শুরু করছে সত্যি একটা অবিশ্বাস্য। মানুষ তো আসলে মনে করছিল যে উনি ওনার হাজবেন্ডকে অনেক ভালোবাসে এই সেই, কিন্তু উনি হাজবেন্ড 40 দিন পার হইতে দেয় নাই, উনি যে খেলা শুরু করছে, উনি যে সমস্ত ড্রেস পরে লাইভে আসছে এবং উনি যে সমস্ত ভাষায় কথা বলে আসলে লাইভে এসে, এটা মানুষের এক প্রকার অবিশ্বাস্য ছিল যে মানুষ মনে করছে যে উনি হয়তো এরকমটা করবে না, কিন্তু উনি ওনার হাজবেন্ড লাইভে এসে যে সমস্ত কথা বলা শুরু করছে সত্যি এটা নিন্দনীয় কাজ করেছেন উনি। এখন দেখুন ওনাদের উপরে খেপেছে, এখন ওনারা আসলে সত্য বলছে না মিথ্যা বলছে এটা আসে জানে, তবে উনি বিদেশে গিয়ে উনি যেভাবে করে ছবিগুলো তুলেছেন, ওনার ক্যামেরাম্যান কে ছিল সেটা জানতে কিন্তু পাবলিকের অনেক আগ্রহই জন্মেছিল যে ওনার আসলে ক্যামেরাম্যান কে, যে এই সমস্ত ড্রেস পরে যে ছবি তুলছে ওনার ছবিগুলো কে তুলে দিচ্ছে। আর তারপরে ওনার হাজবেন্ড, তারপরে ওনার চলাফেরা, ওনার যে ধরনের ভিডিও বানায়, তারপরে উনি যে সমস্ত মানে ওনার যা ধরন চলন বলন তাতে কিন্তু পাবলিক অনেক কিছু আন্দাজ করতে পারছে। তবে সারাক্ষণ উনি অমক তমককে নিয়ে কথা বলতে থাকেন, এটা কখনোই ঠিক করে না। যেহেতু উনি 100% সঠিক না, তাহলে কে পরক্রিয়া করলো কে করলো না, কার স্বাস্থ্য কেমন, কার মুখ কেমন, কার চেহারা কেমন, এটা নিয়ে আসলে ওনার কথা বলা ঠিক নয়। কারণ পাবলিক এটা বলে যে ওনার নাকি মুখের চেয়ে ওনার ঠোঁট বড়, এবং উনি সার্জারি করে ঠোঁটটার এমন অবস্থা করেছেন দেখতে আসলে যে খুব বেশি ভালো লাগে সেরকম কিন্তু না। তাহলে উনি এরকম একটা মানুষ হয় আরেকজন মানুষকে কিভাবে ইঁদুর মুখী বলে, আরেকজন মানুষকে উনি আসলে কিভাবে ছোট করে কথা বলে। উনি যদি নিজে 100% পারফেক্ট হতো তাহলে একটা কথা, যেহেতু তার নিজের মধ্যে অনেকগুলো দোষ গুণ রয়েছে, অবশ্য দোষ গুণ মিলিয়েই কিন্তু মানুষ কেউ আসলে 100% পারফেক্ট হয় না, তবে তার জায়গা থেকে তাকে শুধু ব্যবসা করে খাওয়াটাই উচিত ছিল, ওনার আসলে অন্য কাউকে নিয়ে কথা বলা উচিত ছিল না। এটা সবারই উচিত যে তুমি যে কাজে নামবা, তোমার একটা তুমি কাপড়ের বিজনেস করতে নেমেছো, তুমি সেখানে যদি কাপড় দেখাও আর যদি গ্রামের মহিলাদের মতো ঝগড়া করা আছে, কিন্তু একটা সময় গিয়ে মানুষ আরো পছন্দ করে। একটা মানুষকে তো সবাই আসলে পছন্দ করবে না। আর যখন একদিন 2 দিন 3 দিন তুমি একটা খারাপ কাজ করেই যাচ্ছ, তুমি নোংরা ভাবে মানুষকে কথা বলেই যাচ্ছ, একটা সময় দেখবা যে আসলে কেউ সেটা গ্রহণ করবে না, দেখা যাবে যে তখন তোমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, এবং সেটাই হচ্ছে এখন। যেই তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে সেটাই উনি বাড়ি সহকে দোষ দিয়ে দিচ্ছেন। এখন এখানে বাড়ি সহ আসলে জড়িত কিনা সেটা আমরা জানি না। আমরা হচ্ছে যে সাধারণ পাবলিক, আমরা আসি এবং তাদের লাইভ গুলো দেখি, এবং তাদের লাইভ গুলো দেখে শুধু আমাদের এটাই মনে হয় যে ওনারা এই ভাষায় কথা বলতে পারে, ওনাদের এত ফলোয়ার নেই, ওনারা কিভাবে এই ধরনের কথাবার্তা বলে, শুধু এটাই ভাবে আর অবাক হই। এবং ওনারা প্রত্যেকে শুধু বলে যে আমরা এই ফ্যামিলির মানুষ, আমরা ওই ফ্যামিলির মানুষ, কিন্তু আসলে ওনাদের কথাবার্তা চাল চলন মনে হয় না যে তারা খুব যে মানে সুন্দর ফ্যামিলি থেকে, খুব যে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, সেটা কিন্তু মনে হয় না।